তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16 কেন ব্যাখ্যা করো। এইটি এবার বেসিক কোশ্চেন থেকেও তোমাদের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে আসে, যদি এগুলো তোমরা পারো। তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি। যখন তোমার এরকম কোনো প্রশ্ন আসবে, হেক্সাডেসিমালের বেস 16 কেন, অক্টালের বেস 8 কেন, বাইনারির বেস 2 কেন, ডেসিমালের বেস 10 কেন, তখন তুমি সুন্দরভাবে আগে বলবা যে হেক্সাডেসিমাল কেন বলা হবে, এটাকে কেন বাইনারি বলা হয়, কেন অক্টাল বলা হয়, কেন ডেসিমাল বলা হয়। আগে সুন্দর করে সংজ্ঞাটা লিখে নেবে। যেমন আমরা এখানে হেক্সাডেসিমাল দেখতে পাচ্ছি। হেক্সাডেসিমালের বেস আমরা জানি কত, বলো? 16। কেন 16? কারণ আমরা জানি হেক্সাডেসিমালের ডিজিট কত থেকে কত ব্যবহার করা হয়, বলো? 0 থেকে f পর্যন্ত। 0 থেকে f মানে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, তারপরে a থেকে কি f পর্যন্ত ব্যবহার করি। হেক্সাডেসিমালের ডিজিট 0 থেকে 9 পর্যন্ত, দেন a থেকে f পর্যন্ত ব্যবহার করতাম, তাই না? আচ্ছা, 9 এর পরে হেক্সাডেসিমালে কত বসানোর কথা ছিল, বলো? 10 বসানোর কথা ছিল, কিন্তু হেক্সাডেসিমালে আমরা কি বসাইছি? a। তাহলে 11 মানে কি, বলো? b। 12 মানে কি, বলো? c। 13 মানে কি, বলো? d। 14 মানে কি, বলো? 14 মানে হচ্ছে e। 15 মানে কি, বলো? 15 মানে হচ্ছে f। তাহলে তুমি দেখো 0 থেকে 9 পর্যন্ত টোটাল ডিজিট কয়টা? 10টা। এ থেকে এফ পর্যন্ত টোটাল ডিজিট কয়টা দেখো তো? 6টা। তো 10 আর 6 কয়টা, বলো? 16টা। তো তুমি প্রথমে বলবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন বা প্রতীক 16টি। বলবা 0 থেকে 9 পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত। যদি ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে আসে 0 থেকে 9, এ থেকে এফ, এভাবে লিখবা না। পরীক্ষার খাতায় 0,1,2,3,4, বুঝছো কিভাবে লিখতে বলছি? এভাবে করে লিখবা। দেন এ থেকে এফ এভাবে করে লিখবা না, লিখবা এ বি সি ডি ই এফ, এরকম কমা কমা দিয়ে লিখে যাবা। তারপরে বলবা যে এখানে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত মোট এখানে মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহৃত হয়েছে কয়টা, বলো? 16টা। এর জন্য এর ভিত্তি হচ্ছে 16। ঠিক একইভাবে আমি যদি অক্টাল বলতাম, একইভাবে বলতা। যেমন অক্টাল যদি বলতাম, অক্টাল ডিজিট আমরা জানি 0 থেকে 7। তো পরীক্ষার খাতায় কি 0 থেকে 7 লিখবা? না, 0,1,2,3,4,5,6,7 এভাবে করে দিবা। এরপরে বলবা অক্টাল কেন বলা হয়, কারণ এখানে 8টা ডিজিট নিয়ে গঠন করা হয়েছে, তাই এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এরপরে বলবা অক্টাল ডিজিট মানে টোটাল 8টা না, 0 থেকে 7 পর্যন্ত টোটাল কয়টা? 8টা। যেহেতু 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা ডিজিট এখানে ব্যবহার করা হচ্ছে, বা 8টা মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হচ্ছে, এর জন্য এর ভিত্তি হচ্ছে 8। সেম একইভাবে আমরা যদি বাইনারি বলতাম, কিভাবে বলতাম? আমরা যদি বাইনারির মধ্যে 0 এবং 1 ব্যবহৃত হয়, টোটাল কয়টা ডিজিট ব্যবহার করতেছি বা মৌলিক চিহ্ন ব্যবহার করতেছি? 2টা। এর জন্য এর বেস হচ্ছে কত? 2। তাহলে প্রথমে বলবা বাইনারি বাই অর্থ 2, এরপরে বলবা বাইনারি বেস আমরা জানি হচ্ছে 2। এবার বলবা কেন 2? কারণ 0 এবং 1 এই দুইটা ডিজিট ব্যবহার করা হয় বিধায়, এই দুইটা মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় বিধায় এর বেস হচ্ছে 2। বুঝতে পারছি কিভাবে অ্যান্সার করবা? সেম একইভাবে যদি ডেসিমাল বলতো, তাহলে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট বা মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় বিধায় এর বেস বা ভিত্তি হচ্ছে কত? 10। ঠিক এভাবে করে যখন অ্যান্সার দিবা, এখান থেকে 2 এ 2 পাওয়ার সম্ভাবনাই বেশি, নাম্বার কিন্তু কাটার কোনো সুযোগই নেই। সো আশা করি তোমরা হেক্সাডেসিমালের সাথে সাথে অন্যগুলো কেন সেগুলো তোমার উত্তর পেয়ে গিয়েছো। এরকম প্রশ্ন আসলে আশা করি এখন তোমরা পারবা। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাথেই থাকো। আসসালামু আলাইকুম।